আজকে একটা ঐতিহাসিক ক্লাস পেতে যাচ্ছ তোমরা মানিকস ইংলিশ লাভার্সের পক্ষ থেকে পার্টস অফ স্পিচের ইন্টারচেঞ্জ নিয়ে। একটা অ্যাডজেক্টিভকে কীভাবে নাউন, একটা অ্যাডজেক্টিভকে কীভাবে অন্য পার্টস অফ স্পিচে নেওয়া যায়, অ্যাডভার্ব বানানো যায়, ভার্বকে কীভাবে অ্যাডজেক্টিভ, ভার্বকে কীভাবে নাউন, একটা ঐতিহাসিক ক্লাস পাচ্ছ। আজকের ক্লাসটা না জেনে তুমি কখনো ইংরেজিতে ভালো করতে পারবে না। তাহলে দেখো, আমি এখানে প্রথমে দিয়েছি নাউন থেকে অ্যাডজেক্টিভ। ফুল দিয়ে যত অ্যাডজেক্টিভ আছে ধরো, দুনিয়ার বেশিরভাগ নাউনকে কিন্তু আমরা ফুল দিয়ে অ্যাডজেক্টিভ বানাই ফেলতে পারছি। বিউটি, বিউটিফুল, ফেথ, ফেথফুল, পিস, পিসফুল, সাকসেস, সাকসেসফুল। আবার দেখো, ভার্বকে অ্যাডজেক্টিভ, এই মজাটা আসলে ইংরেজিতে আছে যে একটা ভার্ব সেটাকে অ্যাডজেক্টিভ বানানো ফেলা যায়। কি অসাধারণ কথা না, মানে অবিশ্বাস্য কথা না। দেখো, এই যে ভার্বগুলো দেখছো, এদের প্রত্যেককে আমরা অ্যাডজেক্টিভ বানাই ফেলতে পারবো। অ্যাডিক্ট, এডিক্টেড, প্রিপেয়ার, প্রিপেয়ার্ড। ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় সেটা আর ভার্ব থাকে না, অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিগনিফাই, ডিগনিফাইড। ক্রাউড, ক্রাউডেড। ইউনাইট, ইউনাইটেড। ডিটারমাইন, ডিটারমাইন্ড। ওয়েলকাম, ওয়েলকামড। তাইলে যত ভার্ব আছে, ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয়, ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার দেখো, অ্যাডজেক্টিভকে আমরা নাউন বানাই ফেলবো। কত মজা, কি অসাধারণ ইংরেজি, আসলে পড়তে মজা লাগবে না? যত অ্যাডজেক্টিভে আছে, ইম্পর্ট্যান্ট, এটাকে জাস্ট তুমি বানাবা ইম্পর্টেন্স। ইম্পর্ট্যান্ট, এটাকে জাস্ট বানাবা ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। তাহলে এনটিকে জাস্ট এন সিই বানাই দিবা, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি টি অথবা টি থাকে সেটাকে সিই সিওয়াই বানাবা। ইন্ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্স। কেমন? জাস্ট শেষের এনটিটা হয়ে যাবে এনসিই। ইন্টেলিজেন্ট, নাউন বানাই ফেলো, ইন্টেলিজেন্স। সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্স। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্স। এক্সিলেন্ট, এক্সিলেন্স। কনফিডেন্ট, কনফিডেন্স। তাহলে যে অ্যাডজেক্টিভের শেষে অ্যান্টি দেখতেছ সেটাকে সিই দিয়ে বানাই ফেললেই হচ্ছে। তাহলে এত অসাধারণ টিক্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা, শেয়ার করে দিবা। এত অসাধারণ ক্লাস, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। পার্টস অফ স্পিচ নিয়ে, ইংরেজি নিয়ে আজকেরটা জানার পরে তোমাদের ইংরেজি এত সহজ লাগবে, বিরিয়ানির চেয়ে সহজ লাগবে। কেমন? সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। এবার দেখো, ভাব থেকে নাউন বানাবো। ভাব থেকে নাউন, কি মজা! ইংরেজি এত মজা কেন বলো তো? কত মজা দেখছো? যে ভার্বের শেষে টি অথবা টি থাকবে সেটাকে সন দিয়ে নাউন বানাই ফেলতে পারবা। এডুকেট, এডুকেশন। কমিউনিকেট, কমিউনিকেশন। ফলিউড, ফলিউশন। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেশন। হেজিটেট, হেজিটেশন। ইনসেপ্ট, ইনসেপশন। দেখো, অ্যাসোসিয়েট, যে ভার্বের শেষে টি অথবা টি থাকবে সেটাকে সন দিয়ে নাউন বানাবা। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েশন। ইনসেপ্ট, ইনসেপশন। ফলিউড, ফলিউশন। কমপ্লিট, কমপ্লিশন। ইন্টারাক্ট, ইন্টারাকশন। সিচুয়েট, সিচুয়েশন। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেশন। হেজিটেট, হেজিটেশন। প্লান্ট, প্লান্টেশন। অনেকগুলো দিয়েছি, অনেকগুলা, অনেকগুলা। অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েশন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাকশন। কালেক্ট, কালেকশন। কীভাবে দুনিয়ার সব ভার্বকে যে ভার্বে শেষে টি এবং টি আছে এদের সবাইকে তুমি নাউন বানাইতে পারবা ইউজিং জাস্ট শান। ওকে, এডুকেট, এডুকেশন। অনেকগুলো দিয়েছি, এতগুলো তালিকা দিয়েছি। দেখো, এবার ভার্ব থেকে নাউন এস ই অথবা জেড ই থাকলে, ধরো যেখানেই এস ই থাকবে সেখানেই কিন্তু জেড ই থাকবে। একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। রিয়েলাইজ, অ্যানালাইজ, অর্গানাইজ, ইউটিলাইজ, এগুলো তুমি এস ই দিয়ে লিখতে পারবা, জেড ই দিয়ে লিখতে পারবা। এটাকে তুমি জাস্ট এস এন দিয়ে নাউন বানিয়ে ফেলতে পারবা। রিয়েলাইজ, রিয়েলাইজেশন। অর্গানাইজ, অর্গানাইজেশন। ইউটিলাইজ, ইউটিলাইজেশন। ওকে, তাহলে ভার্বের শেষে যদি, কোনো ভার্বের শেষে যদি এস সি অথবা জেটি থাকে সেটাকে এস এন দিয়ে নাউন বানায় ফেলতে পারবা। বলেছি এস সি এবং জেটি এগুলো একই, একটা ব্রিটিশ একটা আমেরিকান। আরও অনেক তালিকা দিয়েছি। দেখো, অথরাইজ, অথরাইজেশন। জেনারেলাইজ, জেনারেলাইজেশন। রিয়েলাইজ, রিয়েলাইজেশন। এরপর দেখো, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি এ এল থাকে, এল ই থাকে, আই এল থাকে অথবা এল আই ই থাকে, তাদেরকে টি ওয়াই, আই টি ওয়াই দিয়ে তোমরা নাউন বানায় ফেলতে পারবা। ব্রুটাল, ব্রুটালিটি। ক্রুয়েল, ক্রুয়েলটি। হোস্টাইল, হোস্টিলিটি। নোভেল, নভেলিটি। রেসপন্সিবল, রেসপন্সিবিলিটি। অর্থাৎ দেখতেছো যে কোনো অ্যাডজেক্টিভের শেষে এ এল আছে, এল ই আছে, আই এল আছে, এল আই ই আছে, কেমন? তাদেরকে আমরা টি ওয়াই, আই টি ওয়াই দিয়ে নাউন বানিয়ে ফেলতে পারবো। ওকে, কোনো অ্যাডজেক্টিভের শেষে উইএস থাকলে জেনারোস, ফেমাস, ডেঞ্জারাস, কেমন? কিউরিয়াস, এদেরকে টি ওয়াই অথবা আই টি ওয়াই দিয়ে নাউন বানিয়ে ফেলতে পারবা। অ্যাংশাস, অ্যাংজাইটি। জেনারোস, জেনারোসিটি। অ্যাট্রোসিয়াস, অ্যাট্রোসিটি। নটোরিয়াস, নটোরিটি। ভ্যারিয়াস, ভ্যারাইটি। কিউরিয়াস, কিউরিসিটি।
তাইলে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ইএস থাকে সেটাকে টিওয়াই অথবা আইটিওয়াই দিয়ে নাউন বানিয়ে ফেলতে পারবা। এত ঐতিহাসিক ক্লাস, তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে কেমনে হবে? এটা তো 10,000 শেয়ার ডিজার্ভ করে, কেমন? এত অসাধারণ ক্লাস দিয়েছে, অবশ্যই সবাই শেয়ার করে দিবা। এবার আসো ভার্ব থেকে নাউন। কোনো ভার্বের শেষে যদি এফ ওয়াই থাকে সেটাকে ফিকেশন দিয়ে নাউন বানাইবা। কোনো ভার্বের সাথে যদি কোনো ভার্বের সাথে যদি এফ ওয়াই থাকে সেটাকে ফিকেশন দিয়ে নাউন বানাইবা। বিউটিফাই, বিউটিফিকেশন, কোয়ালিফাই, কোয়ালিফিকেশন, কেমন? নোটিফাই, নোটিফিকেশন। ওকে, তাহলে কোনো ভার্বের শেষে যদি এফ ওয়াই থাকে সেটাকে ফিকেশন দিয়ে বানাইবা। নোটিফাই, নোটিফিকেশন, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন, কোয়ালিফাই, কোয়ালিফিকেশন, মডিফাই, মডিফিকেশন। এখানে লিখে দিয়েছি দেখো, এফ ওয়াই সমান ফিকেশন, বিউটিফাই, বিউটিফিকেশন, পিউরিফাই, পিউরিফিকেশন। তাহলে কোনো ভার্বের শেষে যদি এফ ওয়াই থাকে, কোনো ভার্বের শেষে যদি এফ ওয়াই থাকে সেটাকে ফিকেশন দিয়ে নাউন বানাবা। ওকে, কোনো ভার্বের শেষে যদি ডি অথবা ডিই থাকে টিআইওএন দিয়ে নাউন বানাবা। শুধু টি থাকলে এসআইএন দিয়ে নাউন বানাবা। অ্যাটেন্ড, অ্যাটেনশন, অ্যাবার্ট, অ্যাভারশন, এভাবে। ওকে, অনেকগুলো ভার্বকে তুমি ম্যান্ট দিয়ে নাউন বানাইতে পারবা। অ্যাডভান্স, অ্যাডভান্সমেন্ট, ব্যাটার, ব্যাটারমেন্ট, এনগেজ, এনগেজমেন্ট, অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজমেন্ট, ডেভেলপ, ডেভেলপমেন্ট, এনজয়, এনজয়মেন্ট। ওকে, তাহলে অনেকগুলো ভার্ব আছে যাদেরকে আমরা শুধু ম্যান্ট লাগিয়ে নাউন বানাইতে পারছি। কোনো ভার্বের শেষে যদি ডাবল ই এস থাকে, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা 6 থেকে 8, 9, 10, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, চাকরি প্রার্থী প্রত্যেকেই আজকের ক্লাসটা না দেখে তোমরা ইংরেজি শিখবা কেমনে? প্রত্যেকটা স্টুডেন্ট এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমার টাইমলাইনে রেখে দিবা, অবশ্যই এগুলো নোট করে দিবা। এই ধরনের অসাধারণ ক্লাস যদি তোমরা পেতে চাও, আমাদের মানিস ইংলিশ লাভার্সের পেড বেচ আছে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশনের, সেখানে তোমরা ভর্তি হয়ে যাও। তাহলে কি বলছে বলো, কোনো ভার্বের শেষে যদি আচ্ছা এটা উল্টা লিখেছি না, ডাবল ইডি থাকে সেটাকে ডাবল এস দিয়ে নাউন করবা। আচ্ছা, তাহলে কোনো ভার্বের শেষে যদি ডাবল ইডি থাকে সেটাকে নাউন করবা ডাবল ই এস দিয়ে। সাকসিড, অ্যাক্সিড, অ্যাক্সিস, সাকসিড, সাকসেস, প্রসিড, প্রসেস। তাহলে ডাবল ইডি থাকলে সেটা ভার্ব, ডাবল ই এস থাকলে সেটা নাউন হয়ে যাবে। ওকে, এবার এটা তো আমরা সবাই জানি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব। দুনিয়ার যত অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব সব এক জায়গায় তালিকা করে দিয়েছি। অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব, অ্যাবসলিউট, অ্যাবসলিউটলি, এক্সট্রিম, এক্সট্রিমলি, হার্ট, হার্টলি, লার্জ, লার্জলি, ওবিয়াস, ওবিয়াসলি। নাউনের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডজেক্টিভ। এটা পড়েছি আমরা কি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব। আর এটা পড়াচ্ছি নাউনের সাথে অ্যালওয়াই হলো অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যালওয়াই হলো অ্যাডজেক্টিভ। ব্রাদার, নাউন, ব্রাদারলি, ইটস নট অ্যাডভার্ব। অ্যালওয়াই থাকলেই কিন্তু অ্যাডভার্ব থানা। তাহলে ব্রাদার, ব্রাদারলি, ড্যাটলি, হ্যাভেন, হ্যাভেনলি, মান্থ, মান্থলি, অর্ডার, অর্ডারলি। দুনিয়ার যত নাউনের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডজেক্টিভ সব দিয়ে দিছি। এবার অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু নেগেটিভ সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়। আজকের ক্লাসটা তো সবার তো লাগবে, কিন্তু স্পেশালি ক্লাস 19-এর উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, সাফিক্স প্রিফিক্স, এরপর এসএসসির পাস্ট পেপারের উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ। আজকেরগুলো জানছো মানে তোমাদের কাছে এই টপিকসগুলো একেবারে মধু লাগবে, মজা লাগবে, কেমন? একেবারে ওই যে কমন পড়ে যাবে আর কি। তাহলে ডিস দিয়ে আমরা নেগেটিভ বানাইতে পারি। কাম, ওভারকাম, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কমফোর্ট, ডিসকমফোর্ট। আইএল দিয়ে নেগেটিভ বানাইতে পারি লিটারেট, ইলিটারেট, লিটারেসি, ইলিটারেসি। ইম দিয়ে নেগেটিভ বানাইতে পারি ব্যালেন্স, ইমব্যালেন্স, পসিবল, ইম্পসিবল। আইএন দিয়ে নেগেটিভ বানাইতে পারি অ্যাক্সেসিবিলিটি, ইনঅ্যাক্সেসিবিলিটি, অ্যাডিকুয়াট, ইনঅ্যাডিকুয়াট, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। আয়ার দিয়ে নেগেটিভ বানাইতে পারি রিপেয়ারেবল, ইরিপেয়ারেবল, রেগুলার, ইরেগুলার। আর দিয়ে আমরা ভার্ব বানাই, এটাকে নেগেটিভ না, ক্রিয়েট, রিক্রিয়েট, মুভ, রিমুভ। ওকে, মিস দিয়ে নেগেটিভ বানাইতে পারবা বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, ইউজ, মিস ইউজ। আন দিয়ে নেগেটিভ বানাইতে পারবা অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল, কনসাস, আনকনসাস, কাইন্ড, আনকাইন্ড, স্যাটেল, আনস্যাটেল। ওকে, তাহলে দেখো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কেমন? বলছি এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সবার ইংরেজি শেখা মানে আজকের ক্লাসটা লাগবে। এবং তোমরা যারা আমাদের পেড বেচ সম্পর্কে জানতে চাও, আমাদের এসএসসির, এটা আমাদের এসএসসির একটা পেড বেচ শুরু হয়েছে, একেবারে 140টা ক্লাস, মাত্র 990 টাকা। আবার আমাদের এইচএসসির একটা বেচ আছে,
পেড ব্যাচ এসএসসি 27 এবং 28। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সেখানে ভর্তি হয়ে যেতে চাও। যদি ইংরেজিতে তুমি 200-তে 200 নাম্বার নিশ্চিত করতে চাও, ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা, কোন টপিকস নিয়ে তোমাদের ক্লাস লাগবে সেটা জানাবা। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।